আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্না আরাফাত। যখন আপনাদের ওয়েলকাম জানাচ্ছি তখন আছে উত্তরা 10 নম্বর রেলগেটের কাছে। আর আজকে ট্যুরে যাচ্ছি, কোথায় যাব গন্তব্য নিশ্চিত না, তবে গাজীপুরের দিকে যাচ্ছি এইটুকু জানি। তো ইনশাল্লাহ সম্পূর্ণ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। স্টে টিউন, সাথে থাকেন, দেখতে থাকেন রান্না আরাফাত। সামনে দেখা যাচ্ছে বিশাল জনসমাবেশ। আর আজকে 1 মে, শ্রমিক দিবস। তো এখন আছে হুতাপাড়া বাস স্ট্যান্ডে, আর এইখানে আমরা এখান থেকে কোন দিকে যাবো সেটা ডিসাইড করতেছি। সো ওয়েলকাম ব্যাক। ফাইনালি আমরা এসে পৌঁছাইছি হচ্ছে হুতাপাড়ার বাম দিক থেকে যে রোডটা ঢুকছে এই রোড দিয়ে এসে পৌঁছাইছি হচ্ছে আমরা মণিপুর বাজার পার হয়ে। এই জায়গাটার নাম কি জানি না। আমি একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমি জানতাম না কোথায় যাব, তবে গাজীপুরে আসবো এটা জানি। আর আমরা হয়তোবা আজকে সারাটা দিন এই অঞ্চলটাতে ঘুরবো ফিরবো এবং আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আমাদের সারাদিনের অ্যাক্টিভিটিস। আচ্ছা, আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আজকে কিন্তু আমাদের বাংচুর ডে, মানে হচ্ছে আমরা বাসা থেকে মানে এলাকা থেকে যখন রেডি হয়ে বের হচ্ছিলাম তখন আমাদের বন্ধু আলীর বাইকের সাথে ইনসিডেন্ট ঘটা যায়। আর সেটাই হচ্ছে আমাদের শুরু, মানে হচ্ছে যে ওই গাড়িটার সাথে পাঠাওয়ার একটা সাইকেলের লেগে গেছে। আর লেগে যাওয়ার কারণে হচ্ছে কি হয়েছে, গাড়িটার যে কিট হচ্ছে আপনার এই মাঠঘাটের পাশে যে কিটটা থাকে এই কিটটা একটু ফেটে গেছে। আর এই ফাটা দিয়েই শুরু হচ্ছে আজকের আমাদের ভাঙাভাঙির দিনটা। তারপরে ভাঙছে হচ্ছে সবুজের গাড়ির ইঞ্জিন গার্ড। আমি একটু দেখাই আপনাদের। এই যে আলীর মাঠঘাটটা এদিক দিয়ে ভেঙে গেছে, এই যে এদিক দিয়ে ভেঙে গেছে আলীর মাঠঘাটটা। এই যে ভিতরে এদিক দিয়ে দেখা যাচ্ছে না, ওই সাইড দিয়ে দেখা যায় আলীর মাঠঘাটটা ভেঙে গেছে। তারপরে ভাঙছে হচ্ছে হৃদয়ের হৃদয়ের হেলমেটের উপরে একটা উইন্ডশেড লক থাকে, হচ্ছে এই যে লকটা ভাঙছে। তারপরে হচ্ছে হৃদয়ের গাড়ির কালার, কিটের কালার উঠে গেছে। তারপরে আমি আমার হাতে ভাঙছি হচ্ছে গাড়ি ইউটার্ন নিতে গিয়া সবুজের গাড়ির এই যে ইঞ্জিন গার্ডের যে কিটটা আছে এটা ভেঙে ফেলছি। আর এই মাত্র আমি ভাঙছি। আর এই মাত্র ভেঙে গেছে হচ্ছে মামুনের চশমার একটা পায়া ভেঙে গেছে। মামুনের চশমার পায়া ভেঙে গেছে। এই যে এখন এক পায়া দিয়া চশমা, এক পায়াটা না, আচ্ছা ওইটা রাইখে আসছে। তারপরে আরেকটা চশমা ভাঙছে। তো যাই হোক, আজকে ভাঙাভাঙির দিন। তবে এই জায়গাটা একটা জিনিস খুব ভালো লাগছে, এই যে গাছটা, এই যে একটা গাছে কি পরিমাণ আম, পাতার চাইতে বেশি আম, গাছটাতে পাতার চাইতে বেশি আম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গাছটাতে পাতার চাইতে বেশি আম। এই জায়গাটায় আমরা আসছি। এই জায়গায় আমাদের ইমরানের পরিচিত একজন লোক, ওই যে কালো গেঞ্জি পরা, রেস্টুরেন্টটা এটা ওনার, খুব সুন্দর করে ডেকোরেট করছে। তো বিষয় হচ্ছে পাশেই একটা খাল আছে, হচ্ছে এই যে খালটা একদম ওই দিক থেকে ঘুরা 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 ঘুরে দিক দিয়ে আইসা ওই যে ব্রিজ দিয়ে ওদিকে চলে গেছে। তো এই হচ্ছে বিষয়। আর সবাই ফটোগ্রাফিতে ব্যস্ত, সবাই যার যার মতন করে এত সুন্দর সুন্দরভাবে ফটোগ্রাফি করছে, আমি দেখা আমাকে আটকায় রাখতে পারতেছি না। এখন আমিও ওইদিকে যাচ্ছি, দেখে আমিও হয়তো বা ফটোগ্রাফ করবো। এই হচ্ছে বিষয়। সবাই কি পোজে পোজে ছবি তুলতেছে। সিরিয়ালে দাঁড়ায় আছে রাজীব, তারপরে আলী। গ্রামীণ পরিবেশে আসছি, রোদ, প্রচুর রোদ আজকে, কিন্তু শুধু বাতাসে পুরো শীতল করে দিচ্ছে, শরীর শীতল করে দিচ্ছে। এখানে একজন লোক মাছ ধরতেছে,
আমি হচ্ছে বড়শি দিয়ে ফিশিং করতেছে। রাজের খালি গেট আপ সেট আপে দাঁড়ায় আছে। তো আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি যে কি টাইপের মাছ পাইলো এখানে, কিংবা কি আসল বিষয়। মাছ পাইছেন ভাই? একটা পুঁটি মাছ, ছোট্ট একটা পুঁটি মাছ, ছোট্ট একটা পুঁটি মাছ পাইছি। আমরা একটু দেখাই আপনাদেরকে, ছোট্ট একটা পুঁটি মাছ। এই যে হচ্ছে একটা পুঁটি মাছ দৌড়াচ্ছে। আচ্ছা ভাই, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো ভাই দীপালি। দীপালি? হ্যাঁ, সুন্দর নাম, দীপালি। গাজীপুরের হোতাপাড়ায় এই রেঞ্জটা পড়ছে। তো এই রেঞ্জে দীপালিতে ভাই বসে বসে পুঁটি মাছ ধরতেছে। পুঁটি মাছ ধরছে আর কি, একটা বড়শি দিয়ে মাছ ধরতেছে। ফিশিংটা আমারও খুব পছন্দের। আচ্ছা, সামনে বড় বড় আম দেখা যাচ্ছে, আপনাদের একটু দেখাই। কত বড় বড় আম, মাশাআল্লাহ। দুইটা আম এখানে, ওইদিকে আছে একটা, এইখানে বেশ কিছু আম আছে। এই যে এই হচ্ছে আমগুলো। তো লিটারালি এই আমগুলো যদি আমাদের এলাকাতে হইতো তাহলে এইগুলো হয়তোবা থাকতো না। আচ্ছা, এইখানে একটা লিচু গাছ আছে, এই যে হচ্ছে লিচু গাছ, এই হচ্ছে লিচু, যদিও এখন ছোট ছোট, অনেক ছোট ছোট। এই হচ্ছে লিচু, এই যে লিচু, একদম ছোট ছোট লিচু, কিছুই হয় নাই এখনো, মাত্র মেরে বিচিটা হইছে। আমি যদি একটা লিচু এইখান থেকে পারি তাহলে আপনাদেরকে দেখানোর স্বার্থে। আচ্ছা, এইখানে দেখেন নিচে কি পরিমাণে আম পড়ে আছে। এই যে আমগুলো নিচে পড়ে আছে, এইগুলো নিচে পড়ে আছে। তো এইগুলো অনেক আম পড়ে আছে এখানে, অনেক নিচে আম পড়ে আছে। আমাদের এদিকে হইলে এগুলো থাকতো না, আগে এগুলো আমি 4টা আম, একটু ভালো দেখে 4টা আম নিলাম হাতে। তো এই হচ্ছে আম, এগুলো আমি কুড়ায় নিয়ে আসছি। ছোট ছোট আম, একদম ছোট ছোট আম। তাহলে আমরা যদি এই আমগুলোকে একটু ছুরি দিয়ে, লবণ দিয়ে, মরিচ দিয়ে মাখায় টাকায় খাই, ভালোই হবে, কি বলো? প্রকৃতির মাঝে দাঁড়াইয়া যে এই লিচিটা পারছি, লিচিটা একটু ছিলি। ও, ছোট হলে কি হবে, এটার মধ্যে কিন্তু টক টক, ছোটবেলা মানে মনে হয় টক। এটা হচ্ছে বিচি, এই বিচির উপরে পাতলা একটা আবরণ উঠছে আর কি। মারাত্মক টক। বিসিটা ফালাই দিয়ে খালি শুকলা সব কামড়া খা, মরিচ ভরায় শুকলা 200 জিডি আর সব না খা। যদি দিলে না কানায় আইছে একা একা দিবা টাইমবাম ঘুরে আইবো কাইটু দে। বাইরেন না ওখানে বড় আমাকে আমাদের মামুন ভাই গাছ থেকে আম পেড়ে আনছে, এখন এবারে অ্যাক্সেস তো দিয়ালস না একটু কাটতেছে। কোন দাঁত দে আমার কাছে দেন ভাই, ই কেটে লাগবেন আমার কাছে। আমি কাটতেছি, আমার কাছে দেন, আমার কাছে আপনি ডাকুন বাল খাইতাম না এটা, আমি কাঁচা আম আছি। মামুনের নাম কোন? এমডি মামুন এমএইচ ভাই। আট কাটবো, শুরুতে নিচে আগে দেখে আমার কাটবে।
এটা তো বুঝলে দিগা দেন এটা আর আমি পুরোটা দেন ধরেন রে ভাই এনে তো মিলমিশা খাইতে হইব বড়টাই আপনারে দিলাম এলা হৃদয় কষ্ট করে আমরা তো সুন্দর খাবেও না আমি খাওয়া হয়েছে আগে অ্যাকসেপ্ট করেন পাতাম কাই পাইলাম জুই 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 সো ওয়েলকাম ব্যাক। আমরা অলরেডি চলে আসছি শাহিনবাগ রিসোর্টে। আমরা এই যে দীপালি এইটার এদিক দিয়ে হচ্ছে চলে আসছি শাহিনবাগ রিসোর্টে। তো এখানে প্রবেশ মূল্য 100 টাকা। তো এখানে টিকিট কালেক্ট করতে হবে। এই হচ্ছে মূলত রিসোর্ট। আমরা এখন আছি হচ্ছে তুরাগ নদীর পাড়ে। এটা কালিয়াকৈর চা বাগান বাজার। এই হচ্ছে নদী, আর সামনে দেখা যাচ্ছে যে আকাশ পুরা কালো হয়ে আছে। আই মিন হচ্ছে ওইদিকে বৃষ্টি হচ্ছে। আর আমার বউ আমাকে ফোন দিয়ে অবহিত করছে যে উত্তরাতে বৃষ্টি হচ্ছে। তো আমরা সবাই পানিটা দেখতে আসছিলাম নদীতে, যে এখানে কি গোসল টোসল করা যাবে কিনা। আমরা শাহিনবাগ রিসোর্টে গেছিলাম, ওইখান থেকে হচ্ছে চলে আসছি বিকজ ওইখানে ছোট্ট একটা পুল এবং হিউজ মানুষ, এই জন্য আমরা ওইখান থেকে চলে আসছি। এখন একটা রিসোর্ট অথবা গোসল করার মতন একটা প্লেস খুঁজে বের করব, দেন হচ্ছে ওইখানে গোসল করব। আপাতত প্ল্যান এইটাই। তো চলেন আমরা পরবর্তী ডেস্টিনেশন সার্চ করতে থাকি। বাতাসে উড়ে রে যেমন শিমুলের তুলা, বাতাসে উড়ে রে সেই মতো উড়াইলা আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। তো আমরা শাহিনবাগ যে রিসোর্টটা ছিল সেইটাতে গেছিলাম, এবং ওইখানে হিউজ গ্যাদারিং, ছোট্ট একটা সুইমিং পুল বাট হিউজ গ্যাদারিং। আর এই জন্য হচ্ছে আমরা এখন আসছি এখানে শালদহ ইকো রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে। এই রিসোর্টে আমরা দেখব যে এইখানের সুইমিং পুল এবং ফ্যাসিলিটিস কি অবস্থা, সবকিছু দেখে দেন হচ্ছে আমরা হয়তো বা প্রবেশ করতেও পারি, নাও করতে পারি। আমাদের মিনহাজ এবং ইমরান ওরা দুইজন হচ্ছে গেছে জিজ্ঞেস করতে। তো এটা নাকি অনলাইন বুকিং করতে হয়। খুব ছুঁড়ে সরে ঝড় আসতেছে। টান 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 ওর 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 ওইতে যা, ওর ইতে যা। হেলমেটটা লঞ্চ যায় সামনে যাক, সবুজ টান দে, টান দে। আরে আলার বা আলা এনে বৃষ্টি আইতাছে, দেখছ তুই যে বৃষ্টি কইয়া বসে দেখছ। তাড়াতাড়ি দা, ওই হেলমেটটা লই বেটাই, হেলমেটটা ল, হেলমেটটা পরে দেব গা রাজি, হেলমেটটা ল বেটা। খুব সরে সরে বাতাস শুরু হইছে এবং পিছন থেকে বৃষ্টি আসতেছে। আমরা বৃষ্টি আমাদেরকে ধাওয়া করতেছে। এইখানে হিউজ 81 গাছ এবং হিউজ বাতাস। আস্তে আস্তে কি পরিমাণ বালি উঠতেছে দেখেন। বালি আমাদের মুখে এসে লাগতেছে, শরীরে এসে লাগতেছে।
মারাত্মক ঝড় শুরু হয়েছে, মারাত্মক ঝড়। আমরা কোনো মতন হচ্ছে আমাদের যে ওই যে একজন পরিচিত ভাই আছে, তার যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে যাচ্ছি। ওইখানে যাইয়া হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এখন একটু এই দেখেন কৃষ্ণচূড়া ফুল দিয়ে ভরে গেছে পুরা। আমরা গাড়িগুলো ওদিকে রাইখা দেন হচ্ছে আমরা এইখানে সেফ জোনে বসবো। সব দিকে একদম কালো হয়ে গেছে। সব বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আর এই যে আমার শরীরে কিন্তু বৃষ্টির আলিঙ্গন হচ্ছে। আমার বন্ধুরা সব এই যে এইদিকে এই ছাউনির নিচে, ওইখানে রফিক, আবার ওই ছাউনির নিচে আছে হচ্ছে মিনহাজ, নাহিদ, ইমরান। এরা সবাই যার যার মতন সেফ জোনে আছে। আমি একমাত্র ব্যক্তি বৃষ্টি থেকে আলিঙ্গন নিচ্ছি। এই তো তো চুলগুলো কিন্তু শুষ্ক হয়ে গেছে, একদম উস্কো শুষ্ক হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। আপনাদের জন্য কষ্ট করে এই বৃষ্টিতে ভিডিও বানাচ্ছি। তো এই বৃষ্টিতে নিজেকে ধরে রাখতে পারতেছি না। সামনে বিশাল খাল, এই খালে আমার বন্ধুরা ওরা ঝাঁপায়া পড়ছে এই সমুদ্রে। এখন আমিও ঝাঁপায়া পড়বো, এদিক দিয়ে যাইয়া ওদিক দিয়ে যাইয়া তারপরে নামতে হবে। বিষয় হচ্ছে এইখান দিয়ে বরাবর নামার কোনো জায়গা নাই, এদিক দিয়ে এখন চলে যাই। দর্শক চলেন আমার সাথে। এই হালা মানুষের নৌকা ডুবাবি নাকি? এই নাহিদ, নাহিদ বিষয় হচ্ছে আমরা খালে গোসল টোসল করে এখন সবাই গাড়ি বের করতেছি এই রেস্টুরেন্ট থেকে। এখন হচ্ছে এইখান থেকে বের হয়ে এখন যাবো হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে। আর এইদিকে হৃদয় এবং মামুন দুইজন হচ্ছে গাড়ি পরিষ্কার করার জন্য গাড়ি ডাবল স্ট্যান্ড করবে, কিন্তু ডাবল স্ট্যান্ড দুইজনে মিলেও করতে পারতেছে না তারা। মানে কি একটা অবস্থা, সবার গাড়িগুলো কাদায় একদম পুরা মাইখা গেছে চাকা চুকা। তো অবশেষে তারা সাকসেস। তো আমাদের গাড়িগুলো একে একে বের করছি। কৃষ্ণচূড়া গাছের কৃষ্ণচূড়া ফুলগুলো এমন ভাবে ফুটছে, আর রাস্তায় কৃষ্ণচূড়া ফুল পরে একদম পুরো রাস্তা লাল হয়ে আছে। এই যে একটা কৃষ্ণচূড়া ফুল, এইটা পরিপূর্ণ আছে, আর হচ্ছে এটা ভাঙে নাই আর কি। এই হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া ফুল। প্রকৃতি তার নিজের হাতে সাজিয়েছে গ্রাম। সামনে ইটাখোলা বাজার, আল্লাহ তাআলা এই সাইডে আছে ইটের ভাটা। অন্ধকার আবার ঘনিয়ে আসছে, জানি না কখন আবার প্রকৃতি তার আপন রূপে বৃষ্টি নেমে সাজবে। তো আমরা এখন আছি মণিপুর বাজারে। আর মণিপুর বাজারে আমরা এই যে হোটেলটা নিম ও সোয়াইব মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট, এইখানে আছি। এইখানে হচ্ছে এই হোটেলে আমরা আজকে দুপুরের লাঞ্চ সেরে নিব। তো পেটের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে, সেই ইঁদুরের অবসান ঘটায়া আমরা এখন হোটেলে ঢুকে গেলাম। এখানে কি কি পাওয়া যায় সেগুলো একটু আমরা দেখবো। আর দিয়ে নিচ্ছে মামুন ভাই, রবিন। এখানে আছে হচ্ছে ডিম, মুরগির গোস্ত, মাছ, তারপরে এখানে আছে আরেকটা আইটেমের মাছ, এটা হচ্ছে গুড়া মাছ।
তো এই হচ্ছে মূল যা পাওয়া যায়। তো এখন আমরা এখানে যা পাওয়া যায় তাই খাবো। হৃদয়, রাজীব, আলী, মামুন, সবুজ, রবিন, ইমরান, নাহিদ আছে, রফিক দাদা, আরেকজন মিসিং মিনহাস। কোথায় মিনহাস? আচ্ছা, মিনহাস বাইরে পা ধোয়ায় ব্যস্ত। মুগলায়ও পাওয়া যায় কিন্তু এখানে। এই হচ্ছে, এই ছেলেটা হচ্ছে মিনহাস। এই তো রয়েছে ঠান্ডা পানি, দই, রসমালাই, এগুলো আর কি। তো এগুলো লোকাল মেবি এই জায়গার। তো আমরা খাই, খাওয়া দাওয়া করি, সকালবেলা নাস্তা টাস্তা পাওয়া যায়। তো আমরা খাওয়া দাওয়ার পরে দেন হচ্ছে বলতে পারবো যে এখানে কি অবস্থা। প্রাইস কি রেখে? এটা 100, এই মাছ 100, আচ্ছা, উপরের মাছ কত? 100, 100, পুরা 60, পুরা 60, ভাজি 30, মাঝে 30, ডিম 40 না ভাই? ডিম 40, মুরগি 100, মুরগি 100, আর ওটা এটা আমাদের যে ম্যাচ খাওয়াই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা আলাদা দিন। ডাউল ডাউল আছে, এটা আলুটার মধ্যে অনেক পার্থক্য। ওইটার পা হলো স্পেশাল। ডাউল আছে, পাতলা ডাউল আছে। আর ভাত কত করে প্লেট? 20 টাকা প্লেট ভাত। হোটেলে আসছি, খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো। আমরা এই হচ্ছে ভাত আর এই হচ্ছে ডিম। কি কি পাওয়া যায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি যেহেতু মাছ খাই না পার্সোনালি, আমি হচ্ছে ডিম দিয়ে খাবো। তো এই হচ্ছে কথা। তো চলেন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এই হচ্ছে ভাজি, সবজি ভাজি আর গুড়া মাছ হচ্ছে এগুলো হচ্ছে গুড়া মাছ। তো সবাই হচ্ছে গুড়া মাছ দিয়ে এবং ভাজি দিয়ে খাচ্ছে। আমি ডিম নিব, ভাজি খাবো, ডিমের জন্য ওয়েট করছে। তো এই হচ্ছে ডিম, আলু দিয়ে ডিমটা রান্না করছে। সবাই খাওয়া দাওয়া ব্যস্ত একদম পুরো। ভাজি, আলু, সবাই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন হচ্ছে আমরা তাদের স্পেশাল একটা মেক করা দই আছে, এই দইটা সবাই খাইছে এবং ফিডব্যাক বললো যে ভালো হয়েছে। তো এখন আমি একটা দই খেয়ে তারপর হচ্ছে শেয়ার করি আপনাদের সাথে। তাহলে আরেকটা দিলে 10 টাকা আসবে। এই হচ্ছে দই, ভালোই, খারাপ না। প্রকৃতি উপভোগ করতে আসছি। আর প্রকৃতি উপভোগ করার জন্য হচ্ছে আমরা এখন একটু জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছি। ওই সাইডটা অ্যাকচুয়াল কি আছে জানি না, তো ওইদিকে যাব। রাজীব এবং আমি দুইজন ওদিকে যাচ্ছি। আচ্ছা, ওদিকে রফিক, মিনহাস আর ইমরানও আছে। তো ওদিকটায় যাই, গিয়ে দেখি কি অবস্থা, তারপর আবার ব্যাক করব। আমাদের উত্তরায় ব্যাক করতে হবে, সেই জন্যে
যতটা শর্ট করা যায় আমরা করবো ইনশাল্লাহ। ওরে ভিউ, এদিক দিয়ে কি শিয়াল নামছে মামুন ভাই? দুইটা শিয়াল গেছে, বাবা বাবা, এইদিকে শিয়াল আছে। তো আমরা এদিক থেকে এখন বের হয়ে যাব, কারণ এদিকে জোক আছে, শিয়াল আছে, এই জন্য শিয়াল ব্যাপার না, কিন্তু জোকের উপদ্রব, এই কারণ হচ্ছে আমরা এদিক দিয়ে বের হয়ে যাব আর কি, এদিক থেকে বের হয়ে যাব। তো দিস ইজ দ্য প্লেস, এন্ড এখন যেখানে আপনাদেরকে ওয়েলকাম করছি সেই প্লেসটা যদি একটু দেখাই, আই হোপ আপনারা আপনাদেরকে ধরে রাখতে পারবেন না, আমাকে কমেন্ট বক্সে হয়তো বা বলবেন যে এটা অ্যাকচুয়ালি আমরা কোথায় আসছি। তো চলেন আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। আচ্ছা, আপনাদেরকে এই জায়গার একটা বিশেষত্ব বলি, এটা হচ্ছে এই যে এখন দেখতেছেন এইটা শুকনা মৌসুমের প্রকৃতিটা, হ্যাঁ, বর্ষাকালে যখন এই সাইডগুলোতে পানি থাকে তখন জাস্ট আপনারা জাস্ট অ্যামেজিং যে এই রাস্তাটা দুই সাইডে পানি, থিঙ্ক করেন যে দুই সাইডে পানি, মাঝখান দিয়ে রাস্তাটা, বিকেল বেলায় একদম চার সাইডে শাসা বাতাস, আর আপনি এই রাস্তার মাঝখান দিয়ে হাইটা যাচ্ছেন। বিষয়টা জাস্ট একটু ফিল করেন, চোখটা বন্ধ করে জাস্ট একটু ফিল করেন যে বিষয়টা কেমন লাগবে। তো নাহিদ আমাদেরকে মেবি কোনো কিছু বলতেছিল, তো আমি নাহিদের মুখে জানতে চাই, নাহিদ তুমি কি বলতেছিলা বলো। এই আচ্ছা, আম গাছ দেখার জন্য, বড় বড় আম, একদম পুরা হাতের নাগালে আম, ছোট ছোট গাছ, যদিও এগুলো কলপ করা গাছ, এটা একটা আম বাগান। এই আম বাগানে হিউজ আম ধরছে, হিউজ, আর এত সুন্দর সুন্দর ছোট ছোট গাছে এত বড় বড় সুন্দর সুন্দর আম, আর এত আম দেখেন একটা ডালার মধ্যে একটা জায়গায় কয়টা আম। তো এই হচ্ছে বিষয়। কোথায় আসছি আমরা বলেন এবার, যে আমরা কি একটা প্রকৃতিতে, কি একটা জায়গায় আসছি। এটা হচ্ছে আম বাগান, আর এদিকে হচ্ছে ধান ক্ষেত, দূরে একটা জালালি কবুতর দেখতে পাচ্ছি আমি, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে ওই যে কালো একটা জালালি কবুতর, এটা ধান খাচ্ছে। আমরা ছিলাম ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওইখানটায় ছিলাম, ওইখান থেকে এখন চলে আসছি সামনে একটা খাল আছে, খালের এইখানে এবারে ওই মাছ ধরতে, মাছটি ভিডিও এইখানে কিছু মাছ ধরছে একজন লোক। ওই যে তো আমরা একটু আপনাদেরকে দেখাই মাছগুলো, একটু মাছগুলো দেখেন, আমিও দেখি আপনারাও দেখেন। তো মামুন ভাই, আমার বন্ধু মামুন ভাই, তো এই প্রকৃতির মাঝে এদিক দিয়ে একটা খাল বয়ে গেছে, আর এই খাল থেকে কিছু মাছ কি ধরছে কিনা আঙ্কেল, হ্যাঁ এই যে খালের একদম দেশি পুঁটি মাছ, তারপর আরো কি কি মাছ আছে এখানে, শিং মাছ, আছে কয়টা, চিংড়ি মাছ আছে কিছু, পুঁটি মাছ আছে। এগুলো কি হাতায় ধরছেন নাকি? না, জাল দে, ও আচ্ছা, জাল দিয়া, চাইনা জাল, তো চায়না জাল দিয়া। ও আচ্ছা, এখানে তো দেখা যাচ্ছে আপনার রূপ চান্দা মাছ কয় নাকি এটা, চান্দা মাছ, চান্দা মাছ আছে, তারপরে কার্পুর পোনা আছে, পুঁটি মাছ আছে, পুঁটি মাছ, কই মাছ, শিং মাছ, কই নাই, ছোট্ট একটা কইয়ের বাচ্চা দেখা যাচ্ছে আর কি। তো এগুলো কি আপনি বিক্রি করবেন না তো? না, না না না, এগুলো নিজেদের খাবারের জন্য। বাজারেও তো মনে হয় এই মাছগুলো পাওয়া যায় কিনা? পাওয়া যায় বর্ষা মাসে, বর্ষা সময় এদিকে যখন পানি বেশি থাকে তখন খাল যখন ভরবো বগানি ওই পানি, তখন মাছ পাওয়া যায়, আর বাজারে পাওয়া যায়। তো কাকা হচ্ছে মাছ ধরছে, বাড়িতে নিবে এবং এগুলো বাড়িতে নিয়ে খাবে। এক তরকারির মাছ হয়ে গেছে। আমার বন্ধুরা সবাই হচ্ছে মাছ দেখতেছিল আর কি, এই হচ্ছে বিষয়। সবাই আমরা এখানে আছি, এখানে আর কোনো রাস্তা নাই, চলে এসেছি রাস্তা যেখানে শেষ হয়ে গেছে সেখানে।
তো এই মুহূর্তে আমরা আজকের মতন আপনাদেরকে বিদায় জানাতে চাচ্ছি, তবে আজ যাচ্ছি না, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমরা থাকবো ভালো, আমরা ভালো। স্টে টিউন, রানওয়ে তারাফাত। আসসালামু আলাইকুম।